আল্লাহ তাআলা ওই সময়ে বলবে, তোমার যে নামাজগুলা ছিল সেই নামাজগুলা এই বান্দাকে তুমি দিয়ে দাও, আর তার এই গীবতের গুনাহগুলা তুমি নিয়ে নাও। এবার আল্লাহ তাআলা আরো কিছু বান্দা আসবে, সে এসে বলবে, হে আল্লাহ তাআলা, এই বান্দা আমার হক মেরে দিয়েছিল, আমার টাকা পয়সা মেরে দিয়েছিল, আমার জমি মেরে দিয়েছিল, আমার উপরে অত্যাচার করেছিল। আল্লাহ তাআলা তার শাস্তি আপনি প্রদান না করে আমাকে তার থেকে কিছু দান করেন। আল্লাহ তাআলা এবার বলবে যে টাকাগুলা তুমি মেরে দিয়েছিলে সেই টাকা তোমার কাছে আছে নাকি? ওই বান্দা বলবে, না হে আল্লাহ তাআলা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন আল্লাহ তাআলা বলবে, এর যে নামাজ বা এর যে রোজাগুলা ছিল, এর যে দান সদকার যে সওয়াবগুলা ছিল, সব কিছু এই বান্দাকে আমি দিয়ে দিলাম। এইভাবে দিতে 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 গিয়ে আর কোনো আমলনামা অবশিষ্ট থাকবে না। তারপরেও কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই ব্যক্তি আমার নামে গীবত করেছিল, আল্লাহ এই ব্যক্তি আমার নামে পরনিন্দা করেছিল, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতো, আল্লাহ আমাকে সমাজে ছোট করতো, আল্লাহ আপনি তার থেকে আমাকে কিছু দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তোমার কাছে কিছু আছে নাকি? ওই বান্দা বলবে, না আল্লাহ তাআলা, আমার কাছে আর কিছু অবশিষ্ট নাই।